কিন্তু মোয়াগুলো ছোট ছোট লাগছে দাদা। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই আমার মেশিনটার কি অবস্থা। আর কাঁচা লঙ্কা, এক টুকরো কাঁচা পেঁয়াজ, আর এই যে মাছ ভাজা। এই যে বন্ধুরা, দাদা এসছে মোয়া নিয়ে। এর আগের দিন রাখলাম না, মোয়াগুলো বেশ ভালো ছিল, আজকেও রাখবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন 8:30। আমি নিচ্ছি জয়নগরের মোয়া। ওই স্পেশালটাই দিন। ভালোই ছিল কিন্তু খেতে মোয়াটা। এই যে দাদার মোয়া, আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে, কিন্তু মোয়াগুলো ছোট ছোট লাগছে দাদা। 500 গ্রাম ওর বেশি না হয়। ওই বন্ধ করে রাখবেন, কারণ হাওয়া খেলেই টাইট হয়ে যাবে। আগের দিনের থেকে কিন্তু ছোট ছোট। না না, সব একই। আমি সবসময় আর ওইগুলো কেমন বড় দেখি? ওগুলো 12 পিসে 500, এটা 10 পিসে 500, মানে ওর ছাড়া এটি বড় সাইজ। আর এটার টেস্ট আলাদা, ওর দাম কম, ওইটা 140 টাকা। এটা আগের দিন আমি কত দিয়ে রেখেছি দাদার কাছ থেকে? 180। না না 180 কত দিয়েছি? 150 টাকা। 150 টাকা দিয়েছিলাম দাদা। আচ্ছা আচ্ছা, এটা মিষ্টি দিয়েছি, চিনির ভাগ দিয়েছি। আচ্ছা, কিন্তু আগের দিনের থেকে মোয়াগুলো কিন্তু ছোট। না না, একই একই। চ এই নিন দাদা। এই প্যাকেটের মোয়াটা দেখি দাদা, একটু কেমন বড় না ছোট? না না, সব একই। না, আমার ভাগ্যেই ছোটটা পড়লো। কোনটা দেখাবো? এই যে যেকোনো একটা প্যাকেট খুলুন। এই যে? মনে একটা শান্তি হোক। হ্যাঁ হ্যাঁ, দেখে কোনো ব্যাপার নেই। ওটা পাল্টে নিতে পারি। এটা কাজু নেই নাকি? এটা কাজে দেয়। আচ্ছা, ভুলে গেছে কারখানার ব্যাপার। সেই না, ঠিকই আছে, থাক তাহলে। আপনি গুড় বিক্রি করেন না? না, না, আচ্ছা আসুন। এই যে বন্ধুরা, স্নান হয়ে গেছে, স্নান করে নিলাম আজকে একটু তাড়াতাড়ি। পুজো দেওয়াও হয়ে গেছে। আর ছাদে না আজকে একদম মানে রোদই নেই, সেরকম রোদই ওঠেনি সকাল থেকে। আকাশটা মেঘলা মেঘলা ছিল। জামা কাপড়গুলো শুকাবে কিনা জানি না। তারপর আজকে যা একটা কাণ্ড হয়েছে, সে কি বলবো আপনাদের। আমার ওয়াশিং মেশিনের খুব খারাপ অবস্থা। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, নিচে যাই। চিংকি এখানে ছাদে শুয়ে রয়েছে, আর ওইখানে তেলটা একটু দিয়েছি, জমে যায় তো। বাবু এসে মাথায় নারকেল তেল দেবে। শুয়ে থাকো। আর রোদের অবস্থা দেখুন, একদম রোদ ওঠেনি, একদম না। জানি না জামা কাপড়গুলো শুকাবে কিনা। এই হচ্ছে অবস্থা। আর বাবু গেছে স্কুলে, আর আপনাদের দাদাও গেছে স্কুলে। আর রান্না বান্না কি করছি দেখাচ্ছি আপনাদের। চলুন তাহলে নিচে যাই। নিচে গিয়ে প্রথমে আপনাদের ওয়াশিং মেশিনটা দেখাই। কি অবস্থা ওয়াশিং মেশিনটার, মানে কি বলবো। জানি না কাচাকুচি কি করে হবে, আদৌ ঠিক হবে কিনা, না নতুন কিনতে হবে জানি না। চলুন তাহলে নিচে গিয়ে দেখাই আপনাদের। ঘর দোয়ার একদম পরিষ্কার, দিদি কাজ করে চলে গেছে। আর আমি আজকে রান্না বান্নাতে ফাঁকি দিয়েছি খুব, জানেন। আজকে রান্না বান্নাতে ভীষণ ফাঁকি দিয়েছি। চলুন আপনাদের দেখাই আজকে আমি কি রান্না করছি। তা স্নান করতে যখন গেছিলাম, তখন ওই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। গ্যাসটা সিম করে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর আলু ভাজার আলু কেটে রেখেছি। আজকে ভাবছি গরম গরম ভাত, আর মাছ এনেছে আপনাদের দাদা, কাতলা মাছের পেটি। তো ওই মাছ ভাজবো আর আলু ভাজবো। এই যে আলু ভাজার আলু কেটে রেখেছি। আর এইখানে ভাত হচ্ছে, পোস্ত ছড়িয়ে মুচমুচে করে আলু ভাজবো, আর ঘি ভাত, মাছ ভাজা, ব্যাস। আজকে এই খাবো, গরম গরম ভাত ঘি দিয়ে, আর কিছুই লাগে না। একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো, পেঁয়াজে খাওয়া দাওয়া করবো। ও আর আপনাদের দেখাই, দাঁড়ান, মেশিনটার কি অবস্থা আমার। এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই আমার মেশিনটার কি অবস্থা। এই যে সকালে জামা কাপড়গুলো দিয়েছিলাম মেশিনে,
আর এমন ভাবে যখন চলতে শুরু করলো আওয়াজ হলো না, এই দেখছেন এই যে এইটা স্টিলের এইটা, এই দেখুন নড়ছে, এটা খুলে গেছে, এটা খুলে গেছে, এই যে এটা খুলে গেছে। আমি যে কি করে কি করব, আর মেশিন ছাড়া না আমি একদম অচল। রাজীব দাকে ফোন করেছি, ওই যে আমাদের যে ঘরে ইলেকট্রিকের কাজগুলো করে ওই দাদাকে ফোন করেছি, দেখি বিকেলবেলা এসে দেখবে আদৌ ঠিক হবে না কি করতে হবে জানি না। আর এটা একেবারেই খারাপ হয়ে গেলে তো 1-2 পয়সার ব্যাপার না বলুন, কিনতেও তো একটা, দেখা যাক কি হয়। যদি ঠিক করতে পারে তো ভালো কথা, ঠিক হয়ে গেলে ভালো। আর মেশিনে তো আর কালকে থেকে কাচতে পারবো না, যদি আজকে ঠিক করে দিতে পারে, আমার যা মনে হয় ঠিক করতে পারবে না, যা হয়েছে মনে হয় ঠিক করতে পারবে না। তো দেখা যাক, যদি ঠিক করতে পারে তাহলে তো ভালোই, জামা কাপড়গুলো কাচতে পারবো। আর বন্ধুরা মেশিনের মধ্যে দিয়েছি, এমনভাবে ঢকঢক করে আওয়াজ হয়েছে না, ওটা খুলে গেছে। তো আমি এসে সাথে সাথে মেশিনটা অফ করেছি, অফ করে জামা কাপড়গুলো সব বার করে ছাদে নিয়ে গেলাম, ছাদে ধুয়ে চিপে চিপে মেললাম সব। জানি না জামা কাপড় শুকাবে কিনা। আকাশের অবস্থা তো আপনাদের দেখালাম, কি পরিস্থিতি, রোদ ওঠেনি একদম। দেখি কি হয়। কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়েছি, পোস্ত দেবো, একটু পোস্ত ছড়িয়ে দেবো, লবণ হলুদ দেবো। আর মেশিনটা কবে কেনা হয়েছিল জানেন বন্ধুরা? 2017-তে কিনেছিলাম, 2017-র অক্টোবর মাসে। এতদিন আমার মেশিনটা কিচ্ছু হয়নি, না খারাপ হয়েছে না কিছু হয়েছে, কিচ্ছু হয়নি। হঠাৎ করে আজকে যে কি হলো, ওটা খুলে গেল। দেখা যাক কি হয়। এই যে বন্ধুরা খাবারটা বেড়ে নিয়েছি, পোস্ত দিয়ে আলু ভাজা, এই যে ঘি নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এক টুকরো কাঁচা পেঁয়াজ, আর এই যে মাছ ভাজা। খাবারটা তাহলে খেয়ে নিই, চলুন চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর আবার পরে আপনাদের সাথে কথা বলছি। এই যে রাজীব দা এসছে, এখন ওই রাত 8টার মতন বাজে। রাজীব দা ঠিক হবে তো? ঠিক হবে তো? হ্যাঁ এখনই ঠিক হয়ে যাবে তো? কালকে আমি মেশিন চালাতে পারবো তো? যাক, শুনেও শান্তি হলো বন্ধুরা, কালকে আমি মেশিন চালাতে পারবো। দেখা যাক, যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ নিয়ে নেই। তবে রাজীব দা যখন হাত দিয়েছে জিনিসটা ঠিক হয়ে যাবে। রাজীব দাকে একটু কফি করে দিই, কফি খাক, মাথাটা একটু ঠান্ডা হোক কফিকে। ও বাবা, দেখুন কি অবস্থা, পুরো নড়ছে। এই যে রাজীব দাকে একটু কফি করে দিই। আমি না ভাবছিলাম রাজীব দা যে তুমি এখনো আসছো না কেন, আসছো না কেন। আমি একটু পরে হলেই ফোন করতাম যে এখনো আসছে না কেন। এই যে বন্ধুরা রাজীব দা মেশিনটা আস্তে আস্তে খোলার চেষ্টা করছে। আসলে দীর্ঘদিন ব্যবহারের ফলে না স্ক্রুপগুলোতে ভেতরের জং পড়ে গেছে জানেন, আর কিছুতেই খুলতে পারছে না। তাও অনেক কষ্ট করছে, দেখা যাক খুলতে পারে কিনা। তবে আমার যা মনে হচ্ছে এটা তো আজকে ঠিক হবেই না, কদিনে ঠিক হয় সেটা হচ্ছে ব্যাপার। ঠিক হবে ঠিকই, রাজীব দা যখন হাত দিয়েছে ঠিক করে দেবে, কিন্তু ঠিক হতে অনেকটা সময় লাগবে। এই যে বন্ধুরা ড্রামটা এবার রাজীব দা খোলার চেষ্টা করছে। এই যে ড্রামটা খুলে নিয়েছে। মূল সমস্যা হচ্ছে এই ইকো ড্রামটার, দেখছেন ড্রামটার পেছনের পাতগুলো ভেঙে গেছে। আসলে দীর্ঘদিন ব্যবহারের ফলে না ভেঙে গেছে, এবার ওটা পুরোটা চেঞ্জ করতে হবে। এই যে বন্ধুরা এখন রাত 10:30 বাজে, রাজীব দা এইমাত্র গেল। তো ওয়াশিং মেশিনের তো এই যে এই অবস্থা, আপনাদেরকে তো আগে বললাম যে এটা পুরোটা ভেঙে গেছে, পুরোটা চেঞ্জ করতে হবে। রাজীব দা এটা ছবি তুলে নিয়ে গেল, কালকে জানাবে যে এটা নতুন জিনিসটা কবে পাওয়া যাবে, তারপর এসে লাগাবে, তারপর ঠিক হবে, তারপর আমি ওয়াশিং মেশিন চালাবো। তো অনেক দিনেরই ধাক্কা, কিছু করার নেই, জামা কাপড় হাতেই কাচতে হবে। আর কি করা যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাক বললো তো, চেষ্টা করছি বৌদি তাড়াতাড়ি ঠিক করার। দেখা যাক কি হয়, কতদূর কি করতে পারে। এখন খুলে রেখে গেছে। এই শীতের দিনে ছোটবেলায় আরেকটা বাড়তি কাজ বাড়লো আমার, হাতে জামা কাপড় কাচা। সে না হয় ঠিক আছে, হাতে জামা কাপড় কেচে নেবো, কিন্তু শুকাবে কিনা, কারণ রোদের যা অবস্থা আপনাদের তো আজকে সকালে দেখালাম, রোদের এখন এই কদিন ধরে এই অবস্থা চলছে। তো কি আছে, পরিস্থিতি যখন এরকম হয়েইছে জটিল, তখন সেটা সামলাতে হবে, কিছু করার নেই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি।
দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।